নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে খুব সুন্দর দুটো রেসিপি নিয়ে এসেছি, চাটনির রেসিপি। আমি আপনাদের আজকে আমসত্ত্ব দিয়ে দুটো চাটনি করে দেখাবো। একটা হচ্ছে পাকা কলা দিয়ে আমসত্ত্বের চাটনি, আর একটা টমেটো দিয়ে আমসত্ত্বের চাটনি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। আগে পাকা কলা দিয়ে আমসত্ত্বের চাটনি করে দেখাবো। তার জন্য আমি বসিয়ে নিলাম কড়াই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরেটা আমি ভেজে নেব। জিরে ফুটে উঠেছে, এবার এটা আমি নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এবার আমি এখানে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর এখানে 50 গ্রাম মতন আমসত্ত্ব আর 5-6টা খেজুর আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটি আমি বেটে নেব। খেজুর আমসত্ত্বটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এবার এই ছাঁকনি দিয়ে এটা ভালো করে ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এই তেঁতুলটাও ছেঁকে নেব। আমার ঘরে কিছুটা রসগোল্লার রস ছিল, এটা আমি চিনির বদলে কিছুটা দিয়ে দিচ্ছি। তারপরে চেক করে চিনি দেব। সব খুব ভালো করে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, এই চাটনিটাতে যেহেতু একটু আদার গুঁড়ো লাগে, আমার কাছে আদার গুঁড়ো নেই, তাই আমি এই চাটনিটা নামিয়ে নিলাম। আমসত্ত্ব, খেজুর, তেঁতুল এগুলো যে ছেঁকেছিলাম ওটা আমি নামিয়ে নিলাম। এবার আমি একটু আদা বাটা শুকিয়ে নেব। গ্যাসে একটু শুকিয়ে নেব। 1/2 চামচ মতো আদা বাটা মোটামুটি শুকিয়ে গেছে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই কাঠটা ঢেলে দিচ্ছি। ভালো করে গুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো বিট নুন, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই যে ভেজে রেখেছিলাম জিরেটা, ওই গুঁড়োটা। এবার এটা একটু ফুটতে দেব। 1 চিমটে সাদা নুনও দেব। সাদা নুন না দিলে ঠিক মিষ্টিটা বোঝা যায় না, টকটা বেশি লাগে। এবার এটা ঘন হতে দেব। আর দেব অল্প একটু চিনি। চিনিটা কম হয়েছে, 3-4 চামচ চিনি দিলাম। চাটনি ভালো করে বেশ ঘন হয়ে গেছে, আর শুকোবো না। এবার এটা আমি নামিয়ে ফেলবো। ওটা একটু ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণ টমেটো আর আমসত্ত্বের চাটনিটা দেখাবো। শুরু করি। আবার বসিয়ে দিলাম কড়াই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। মৌরিটা একটু কম আছে বলে আমি আরেকটু মৌরি যোগ করে দিলাম। এবার এই 5 ফোড়নটা আমি ভেজে নেব। 5 ফোড়ন ফুটতে শুরু করে দিয়েছে, ভাজা গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দিলাম। আবার বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু টমেটো, আর একটু লবণ ছিটিয়ে ঢাকা দিয়ে দিলাম গলে যাওয়ার জন্য। টমেটো একদম গলে গেছে। আবার দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, আর দিলাম রসগোল্লার রস। ওটাতে পুরো দিইনি, কিছুটা এটাই দিলাম, কিছুটা ওটাই দিলাম। জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিলাম। আর একটু চিনি লাগবে, ওই জন্য দিয়ে দিলাম 2-4টে বাতাসা। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম আমসত্ত্ব। 50 গ্রাম মতন আমসত্ত্ব টুকরো করে দিয়ে দিলাম।
আমসত্ত্ব, অল্প কিশমিশ, এগুলো যদিও অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিই। খেজুর, 2টো খেজুর, আর অল্প কাজু বাদাম। আরও কিছুক্ষণ ফুটতে দেবো। চাটনি একদম বেশ ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব এই 5 ফোড়ন গুঁড়োটা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাস একদম অফ করে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমসত্ত্বের এই চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। আমি 2টো পাকা কলা এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা কথা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই রান্না ছাড়বো খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবার এই কলাগুলো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। কলাগুলো কাটা ভালো হলো না। আমরা বাঙালির মেয়েরা, মহিলারা কলা তো দা দিয়ে কাটি না বা বটি দিয়ে। আমি এই বাটিটা দিয়ে কেটে নিয়েছি, কারণ কলা নাকি বলি হয়, মেয়েদেরকে কাটতে হয় না। এখন তো কুসংস্কার আমাদের মধ্যে থেকে যায়নি, তাই এইভাবে কলা কাটতে গিয়ে এবড়ো খেবড়ো হয়ে গেল। এবার এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। তৈরি হয়ে গেল কলা দিয়ে আমসত্ত্বের চাটনি, আর এটা টমেটো দিয়ে আমসত্ত্বের চাটনি। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, আবার অন্যদিন দেখা হবে।